আমরা 5 বছরের নির্বাচন করি। আমি বলবো এই যে নির্বাচনে আমরা ঢুকছি সেটা শতাব্দীর নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে এটা নতুন সরকার না, জাতি নবজীবন লাভ করবে। সাধারণত নির্বাচনকালে কি ভূমিকা পালন করা হয় সেটার বিষয়ে সবাই জানে এবং অতীত ইতিহাসও অনেকে স্মরণ করেছে। আমি যেটা বলার জন্য সবার সঙ্গে দেখা করতে চাইছিলাম, এটা সেই ধরনের নির্বাচন না, এটা সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় নির্বাচন। আগের নির্বাচনে আমরা দেখেছি 5 বছরের জন্য একটা সরকার নির্বাচিত হয়, সেটা অনেক সময় প্রহসনমূলক নির্বাচন হয়ে গেছে, আমাদের চোখের সামনে হয়েছে। সেটা এক ধরনের ইতিহাস। আর জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার নির্বাচনে কি ভূমিকা পালন করে সে সময়, সেটা আমাদের ইতিহাস থেকে জানা আছে, কি করণীয়গুলো জানা আছে। যেহেতু এটা ভিন্ন ধর্মী একটা নির্বাচন, সেজন্য একটা বিশেষ দিকে লক্ষ্য করতে হবে আমাদের। প্রথম কথা, এটা 5 বছরের নির্বাচন না, এটা গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন, গণ অভ্যুত্থানকে রূপ দেওয়ার একটা নির্বাচন। কাজে পেছনে কোনো ইতিহাসে আমাদের নির্বাচনে একটা গণ অভ্যুত্থান নিয়ে এসছে, তার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য একটা নির্বাচন, এরকম হয়নি। কাজে এই নির্বাচনকে সে ভিন্ন ভঙ্গিতে দেখতে হবে, যেটা তার অর্থ কি হলো। আমরা 5 বছরের নির্বাচন করি। আমি বলবো এই যে নির্বাচনে আমরা ঢুকছি সেটা শতাব্দীর নির্বাচন। এটা 100 বছরের জন্য জাতি কোন দিকে যাবে তার গতিপথ নির্ধারণের নির্বাচন। সেই জন্য এর গুরুত্ব অসীম। এর মাধ্যমে জাতি তার ঠিকানা খুঁজে পাবে। আমরা নির্বাচন বলছি, কিন্তু সঙ্গে যে একটা বড় একটা জিনিস আছে গণভোট, সেটার কথা উল্লেখ করিনি পর্যন্ত। একটা হলো 5 বছরের জন্য, আর একটা হলো 100 বছরের জন্য। কাজে দুটি এই দায়িত্ব আমাদেরকে বহন করতে হবে। কাজে এখানে আমাদের ভুল করার কোনো অবকাশ নেই, গাফিলতি করার কোনো অবকাশ নেই। এই নির্বাচনের মাধ্যমে এটা নতুন সরকার না, জাতি নবজীবন লাভ করবে। সেই নবজন্ম দেওয়ার জন্য আমরা যারা আজকে এখানে সমবেত আছি, তারা হলো এক ধরনের ধাত্রী। আমরা সেই নবজন্মটা শুভ নবজন্ম যেন করতে পারি, সুন্দরভাবে যেন নবজন্ম হয়, এটা নিয়ে কোনো রকমের কোনো গোলযোগ, কোনো অসুবিধা সৃষ্টি না হয়, এই কমিটমেন্ট আমাদের। সেই ধাত্রী হিসেবে আমরা সেই ভূমিকা পালন করতে পারছি কিনা সেটা আমাদের ঠিক করতে হবে, যাতে এই শতাব্দীর যে যাত্রা, শতাব্দীর যাত্রা আনন্দমুখর হবে, উৎসবমুখর হবে। আমরা 100 বছর ধরে টেনে নিয়ে যেতে পারবো, এরকম পরিস্থিতির সৃষ্টি করতে হবে। কাজে খুব খারাপ ধরনের অভিজ্ঞতা আমাদের, যেটা স্মৃতিতে যেগুলো আছে সেগুলো খারাপ স্মৃতি। সেই খারাপ স্মৃতি থেকে শতাব্দীর নির্বাচন আয়োজন করার নতুন চিন্তা মাথার মধ্যে ঢোকানো কষ্টের জিনিস। এবং এটার এমন ভূমিকা হবে, আমার সামনে যারা আছেন তারা যখন চাকরি থেকে অবসর নেবেন, তারা হয়তো এইটারই স্মৃতি কথা লিখে নিজেকে কৃতার্থ মনে করবেন। আমি এই ভূমিকা পালন করেছিলাম, আমার শুনে এই সমস্যা এসেছিল, আমি এইভাবে জাতিকে তার নতুন পথে তুলে নিয়ে এসেছিলাম। আমাদের যে আয়োজনগুলো হয়েছে, গণভোটের আয়োজনটা কিভাবে হচ্ছে সেটা পরিষ্কারভাবে জানতে হবে। এখান থেকে যাবার আগে হয়তো জেনে যাওয়া ভালো গণভোটের আয়োজনটা কি করতে হবে। আমরা যদি না বুঝি গণভোটটাকে, আমরা মানুষকে বোঝাবো কী করে? আমার সহকর্মী যারা কাজ করবে তাদেরকে বোঝাবো কী করে? তারা মানুষকে বোঝাবো কী করে? কাজে একটা বড় কাজ হবে এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যদি তাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়ে গণভোটটা কীভাবে হবে, এটার অর্থ কী, হ্যাঁ দিলে কী অর্থ, না দিলে কী অর্থ, কীভাবে দিতে হবে, তার প্রশ্ন কী হবে, যে বোঝে না, গণভোট বুঝছে না, সেটা সে ওইটা দিয়ে খালাস চলে যেতে চাচ্ছে। আমাদের প্রস্তুতিগুলো জেনে নাও এখান থেকে যাওয়ার আগে। নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতিগুলো কি, ইলেকশন কমিশনের সহায়তা আমরা যদি সেগুলো ব্যাখ্যা করতে পারি, যেমন যারা সেখানে ডিউটিতে থাকবে তারা কিভাবে থাকবে, প্রযুক্তির বিকাশ সেখানে কিভাবে হবে। আমরা কন্ট্রোল রুমের কথা বলছি, যে এক জায়গায় বসে আমরা সব জায়গায় দেখতে পারবো, বাংলাদেশের কোথায় কি হচ্ছে ছবিতে দেখতে পারবো, রিয়েল লাইফ অবস্থায় দেখতে পারবো, কোথায় কোন পোলিং বুথে কি হচ্ছে দেখা যাবে। কেন দেখা যাবে? যেহেতু যারা ওখানে ডিউটিতে আছে তাদের একটা বডি ক্যাম আছে, বডি ক্যামেরা লাগানো, সেটা আছে। সে যেদিকে যাচ্ছে, সে তার সামনে যা দেখছে তুমি দূরে বসে সেটা দেখছো। কাজে এই যে প্রযুক্তি, তার সঙ্গে যে এই যে তাৎক্ষণিক কথাবার্তা বলা, এটা হলো সেই বডি ক্যাম। এটা গণ অভ্যুত্থান হয়েছে, দেশের মানুষ ভিন্ন জিনিস চাচ্ছে, সেই ভিন্ন জিনিস এর একটা রূপরেখা দিয়ে দিয়েছে। এটা একটা ঐতিহাসিক ভূমিকা পালন করার বিষয়। সেই ঐতিহাসিক ভূমিকাটার জন্য প্রস্তুত হওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। সেই ঐতিহাসিক ভূমিকা পালন করতে হলে আমাকে ইতিহাসটা বুঝতে হবে এবং আমার ভূমিকা সম্বন্ধে আমার মন ঠিক করে ফেলতে হবে। আশা করি আমরা পারবো। আপনি সবাই মিলে একসঙ্গে কাজ করলে আমরা পারবো।